সাইফ হাসান টিকে যাবেন ওডিআই একাদশে নাকি সৌম্য সরকার ওপেনিং করবেন তানজিদ তামিমের সঙ্গে? মিডল অর্ডারে আফিফ হোসেন ছিটকে যেতে পারেন, এবার দলে ফিরতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। পেসার হিসেবে কাদেরকেই বা বেছে নিবে বাংলাদেশ দল? সব মিলিয়ে আলোচনায় অজিদের বিপক্ষে বাংলাদেশের ওডিআই একাদশ। সম্ভাব্য সেই একাদশ নিয়ে থাকছে প্রতিবেদন। শক্তিশালী দল নিয়ে এবার বাংলাদেশের ডেরায় আসছে অস্ট্রেলিয়া, আর সেখানে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। বিশেষ করে ওডিআই ফরম্যাটে চ্যালেঞ্জের মুখে পড়বে মেহেদী মিরাজের দল। সেখানে তাই চাই শক্তিশালী একাদশ। অজিদের সেরা দলের বিপক্ষে কেমন হবে সেই একাদশ, এবার সেই আলোচনায় চলছে বিদ্যমান। ওপেনিং পজিশনে আসবেন তানজিদ হাসান তামিম। পাকিস্তানের বিপক্ষে সেরা সময় কাটলেও কিউইদের বিপক্ষে সেভাবে ভালো করেননি তামিম। তবে পরের ম্যাচে তামিমেই ভরসা রাখবে দল। তার সাথে ওপেনিং পজিশনে এবার দেখা যেতে পারে সৌম্য সরকারকে। সাইফ হাসানের অফ ফর্ম ও ডিপিএল এর পারফরমেন্সের জন্য একাদশের সুযোগের দৌড়ে সৌম্য থাকবেন এগিয়ে। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আসবেন নাম্বার 3-এ। সর্বশেষ সিরিজের ফর্মটা নিউজিল্যান্ডের বিপক্ষেও কাজে লাগাতে চাইবেন শান্ত। নাম্বার 4-এ আসবেন তাওহিদ হৃদয়। মিডল অর্ডারে এই মুহূর্তে ভরসাযোগ্য নাম হৃদয়। নাম্বার 4-এ তার উপর আস্থা রাখবে দল। মিডল অর্ডারে নাম্বার 5-এ আসবেন লিটন কুমার দাস। দলের উইকেট রক্ষক হবেন তিনি। স্পিন ভালো খেলা ও শেষ দিকে ইনিংস ক্যারি করতে লিটন হবেন ভরসার নাম। আফিফ হোসেন একদিকে ভালো করেননি, আবার দলে আছে ফিনিশারের অভাব। সেখানে দলে ফিরতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। তাতে ফিনিশারের অভাব খুঁজবে, আবার বল হাতেও তিনি হতে পারেন 6 অপশন। নাম্বার 7-এ আসবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নাম্বার 8-এ আসবেন লেগি রিশাদ হোসেন। বল হাতে মূল দায়িত্ব তাদের, তবে দলের প্রয়োজনে ব্যাট হাতেও দেখা হবে ঝলক। তাদের ছোটখাটো ইনিংস গড়ে দিতে পারে পার্থক্য। মুস্তাফিজুর রহমান লিড দিবেন পেস বোলিং লাইন আপে। তার সাথে গতির ঝড় তুলতে প্রস্তুত নাহিদ রানা। সেখানে নতুন বলের সুইং এর জন্য শরীফুল বা তানজিম সাকিবের কেউ আসতে পারেন দলে। তানজিম সাকিবকে স্কোয়াডে নিয়ে সুযোগ দিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। অজিদের বিরুদ্ধে এক বা একাধিক ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিনকে। সব মিলিয়ে এটাই হবে জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্ভাব্য সেরা একাদশ। এবার দেখা যাক শেষ পর্যন্ত কাদের নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল।